হ্যালো স্টুডেন্টস, আমি সজল দাস। ফিজিক্স ক্লাস বাই সজল স্যারের চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয় তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স। দেখো, তাপগতিবিদ্যা আলোচনা করতে গিয়ে আমরা শুরুতে দেখব যে তাপগতীয় সংস্থা কি, থার্মোডাইনামিক সিস্টেম বা তাপগতীয় সংস্থা। তাপগতীয় সংস্থা তাপগতীয় সংস্থা কি আমি আলোচনা করব। তো ক্লাস শুরুর আগে বলি, যে সমস্ত স্টুডেন্টরা এই এবছর এইচএস দিয়েছো, যারা নিটের জন্যে প্রিপারেশান নিতে চাও, তারা আমার এই 9002175717 এই নাম্বারে যোগাযোগ করবে অনলাইন বা অফলাইন ক্লাসের জন্য। আমার সেন্টারটি দক্ষিণ বারাসাতে, জয়নগর থানার দক্ষিণ বারাসাতে অন্তর্গত। তো আমরা আজকে আলোচনা করব তাপগতীয় সংস্থা কি। তাপগতীয় সংস্থা মূলত কোনো বস্তু বা বস্তু সমষ্টি যার নির্দিষ্ট চাপ, তাপ, আয়তন, ক্ষেত্রফল থাকবে। যদি আমি একটা বস্তু নিয়েছি, এরকম একটা, এর মধ্যে কণা আছে, অসংখ্য কণা আছে, এর সংস্থা, এর নির্দিষ্ট চাপ, তাপ, আয়তন আছে, এটি একটি তাপগতীয় সংস্থা। এই যে এটা হচ্ছে গিয়ে বাউন্ডারি বলতে পারি আমরা, আর এটা হচ্ছে এর বাদবাকি অংশ হচ্ছে সারাউন্ডিং, আর এটা হচ্ছে তাপগতীয় সংস্থা। অ্যাকচুয়ালি আমরা যে কোনো বস্তুকেই আমরা বলতে পারি তাপগতীয় সংস্থা রূপে বিবেচনা আমরা করতে পারি। যদি আমি কোনো একটা পিস্টনযুক্ত সিলিন্ডার নিয়েছি, পিস্টনযুক্ত সিলিন্ডার আমি নিয়েছি, এরকম পিস্টনযুক্ত সিলিন্ডার, পিস্টনযুক্ত আমি একটা সিলিন্ডার নিয়েছি, এরকম। এখানে কিছু গ্যাস আছে, এই গ্যাসের চাপ, তাপ, আয়তন, আয়তন আছে, চাপ আছে, তো ভর আছে, এর একটা তাপগতীয় সংস্থা। তো তাপগতীয় সংস্থাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক, মুক্ত সংস্থা বা ওপেন সিস্টেম, মুক্ত সংস্থা। দুই, বদ্ধ সংস্থা। তিনে, বিচ্ছিন্ন সংস্থা। মুক্ত সংস্থা মানে বলছে যে সংস্থায় থেকে ভর এবং শক্তি বা তাপের আদান প্রদান ঘটবে। উদাহরণ যদি দিই, আমি বলি যে একটা পাত্রে কিছু পরিমাণে আমি জল নিয়েছি, কিছু পরিমাণ জল নিয়েছি, গরম জল আমি একটা পাত্রে কিছু পরিমাণে রেখে দিয়েছি। এখানে কোনো ঢাকনা নেই, তাহলে এখান থেকে তাপ তো চলে যাবে সঙ্গে সঙ্গে, পদার্থ মানে অ্যাকচুয়াল জল বাষ্পীভূত হয়ে চলে যাবে। সুতরাং এখানে ভর এবং তাপের আদান প্রদান হচ্ছে, এটা হচ্ছে মুক্ত সংস্থা। বদ্ধ সংস্থা কি? বদ্ধ সংস্থা বলতে যে সংস্থা থেকে শক্তি বা তাপের আদান প্রদান হবে কিন্তু ভরের কোনো আদান প্রদান হবে না। মানে আমি যদি একটা পাত্র নিই, যে পাত্রটা মুখটাকে আমি ঢেকে দিয়েছি, এইভাবে কোনো একটা পিস্টন রেখে বদ্ধ করে দিয়েছি, দিয়ে এর মধ্যে কিছু পরিমাণ আমি তরল নিয়েছি। তরলটা বাষ্পীভূত হয়ে বাইরে যেতে পারবে না, কিন্তু তাপের আদান প্রদান হবে, মানে এখান থেকে তাপটা বাইরে চলে যেতে পারে বা বাইরে থেকে তাপটা সংস্থার মধ্যে আসতে পারে। এটা হচ্ছে বদ্ধ সংস্থা।
আর বিচ্ছিন্ন সংস্থা মানে এমন একটি সংস্থা যেখান থেকে তাপ এবং ভরের কোনোটা নিয়ে আদান প্রদান হবে না। আইসোলেটেড বলা হয় আইসোলেটেড সিস্টেম বলা হবে। সেটা হচ্ছে কী ধরনের? না, আমি থার্মোফ্লাক্সকে বিবেচনা করতে পারি, যদিও একটা সময় পর থার্মোফ্লাক্স থেকে তাপটা বেরিয়ে যাবে। এটা 3 ধরনের আমরা সংস্থা দেখলাম। এইবার আমি দেখব যে তাপগতীয় চলরাশি বা থার্মোডাইনামিক ভেরিয়েবল বা প্যারামিটারগুলো কি? তাপগতীয় চলরাশি কীরকম? তাপগতীয় চলরাশি মানে যে সমস্ত চলরাশি তাপগতীয় সংস্থার আচরণকে নিয়ন্ত্রণ করে। যদি আমি উদাহরণের সাহায্য নিই, একটা আমি সিলিন্ডার নিয়েছি, মনে করো পিস্টনযুক্ত সিলিন্ডার নেওয়া হয়েছে, পিস্টনযুক্ত একটা সিলিন্ডার আমি নিয়েছি, আর এখানে কিছু পরিমাণে আমি গ্যাস রেখেছি। কিছু গ্যাস রাখা হয়েছে। এই গ্যাসের কি হয়েছে? তাপ আছে, তাপমাত্রা আছে, তারপরে এর ভর আছে, আয়তন আছে। এগুলো হচ্ছে এর তাপগতীয় চলরাশি। তাপগতীয় চলরাশিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। এক, সংকীর্ণ চলরাশি, আর 2 হচ্ছে কি ব্যাপক চলরাশি। সংকীর্ণ চলরাশি কি? যে সমস্ত চলরাশি তাপগতীয় সংস্থার ভরের উপর নির্ভর করে না, তারা সংকীর্ণ চলরাশি। আর যারা ভরের উপর নির্ভর করে তাকে বলবো ব্যাপক চলরাশি। দেখো, সংকীর্ণ চলরাশি কি? যেমন তবে বলি যে তাপমাত্রা ভরের উপর নির্ভর করে না। উদাহরণ যদি বলি, তাহলে তাপমাত্রা ভরের উপর নির্ভর করে না। তাপ ভরের উপর নির্ভর করে, কিন্তু তাপমাত্রা ভরের উপর নির্ভর করে না। তাহলে তাপমাত্রা একটা সংকীর্ণ চলরাশি। তারপরে আছে সান্দ্রতা, পৃষ্ঠটান, এগুলো ভরের উপর নির্ভর করে না, ওগুলো সংকীর্ণ চলরাশি। আর ব্যাপক চলরাশি কি? যে সমস্ত চলরাশি তাপগতীয় সংস্থার ভরের উপর নির্ভর করে তাকে বলা হবে কি? ব্যাপক চলরাশি। যেমন আমরা বলি যে হিট বা তাপ, আয়তন, ক্ষেত্রফল, এগুলো ব্যাপক চলরাশি। আজ আমাদের তাপগতিবিদ্যার এইটুকু পোর্শন আমরা দেখলাম। তো পরের অংশগুলো আমরা পরের ভিডিওতে দেখব।